Hello friends, this is Shomodip Bhattacharya, a selected candidate of SSC MTS 2022. তো আজকের এই ভিডিওটিতে আমি কথা বলবো যে ইংলিশ গ্রামারের প্রিপারেশন কিভাবে করবে। প্রথমে আমি বলবো যে কিভাবে তুমি প্রিপারেশন নেবে এবং তারপর আমি দেখাবো যে আমি কিভাবে প্রিপারেশন করেছিলাম। তো দেখো, ইংলিশ একটা বাইরের ল্যাঙ্গুয়েজ, সেটা জানা, তার এত রুলস, তার এত এক্সেপশন, এইগুলোকে মনে রাখা সত্যিই খুব কঠিন, কিন্তু আমাদের পড়তে হবে কারণ চাকরির পরীক্ষায় আছে। তো তার জন্য কিভাবে ইংলিশ পড়া উচিত, ইংলিশ একদম শুরু করতে হবে অ্যালফাবেট থেকে। আমি মানছি তুমি জানো, বাট তাও অ্যালফাবেট থেকে শুরু করতে হবে, লেটার ওয়ার্ড অ্যালফাবেট থেকে শুরু করে একদম অ্যাডভান্স ইংলিশ পর্যন্ত যেতে হবে এসএসসির ইংলিশকে ক্র্যাক করতে। সব থেকে ইংলিশ পড়ার বেস্ট ওয়ে এটাই। ধরো নাউন চ্যাপ্টার তুমি পড়তে শুরু করেছো, আমরা কি করি, প্রথমেই চলে যাই প্রিভিয়াস ইয়ারের নাউনের কোশ্চেন দেখি যে কী পড়েছিল, দিয়ে গিয়ে ওগুলো পড়ার চেষ্টা করি। কিন্তু ওগুলো পড়ে কি করে হবে, কারণ যে কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো তো বেসিক রুলসের ওপর বেস করেই এসেছে। তাহলে বেসিক রুলসটা তো আগে আমাদের জানা উচিত, তারপরে তো কোয়েশ্চেনে যাওয়া উচিত। তাহলে বেসিকটা আমাদের জানতে হবে। এবার বেসিকটা জানতে হলে তোমাদেরকে এটা করতে হবে যে কোনো একটা স্যারের ক্লাস করতে হবে। কোন স্যারের ক্লাস করবে সেটা আমি আগের ভিডিওগুলোতে বলেছি, তো এটাতে বলবো না। পড়ার ওয়েটা এরকমই হবে যে সর্বপ্রথম তুমি যে রুলসগুলো আছে, যে এক্সেপশন যেগুলো আছে, সেগুলো বোঝার চেষ্টা করবে। সেই নাউন চ্যাপ্টারটাকে, তো আমি ধরে নিলাম নাউন চ্যাপ্টারটা, ওকে, সেই চ্যাপ্টারটা ধরে পুরো সব কিছু পড়ার পর রিভাইজ হয়ে যাওয়ার পরে সেই চ্যাপ্টার থেকে 200 থেকে 300টা কোশ্চেন এরর আকারে লাগাতে হবে, যাতে করে আমরা বুঝতে পারি যে কোশ্চেনগুলো কিভাবে আসছে। নাউনে কোশ্চেনটা মানে যে কনসেপ্টগুলো পড়ে এসেছি সেই কনসেপ্টগুলোকে কি আমি ধরতে পারছি এররে গিয়ে। এইভাবে তুমি নাউন করবে, প্রিপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, প্রিপোজিশন, এইভাবে করবে এবং বেসিক থেকে জেনে প্রথমে কনসেপ্ট জেনে তারপরে 200 থেকে 300টা কোশ্চেন এরর আকারে লাগাতে হবে, যাতে করে আমি বুঝতে পারি যে কনসেপ্টটা আমি লাগাতে পারছি কিনা। তারপর যখন তুমি প্রিভিয়াস ইয়ারে যাবে তখন তুমি বুঝতে পারবে যে না, এই এররটা ভার্ব থেকে, এই এররটা নাউন থেকে, ধরতে অনেক সুবিধা হবে এবং বুঝতে পারবে, তখন ইংলিশটা আরও বেশিভাবে বুঝতে পারবে। তো এই হলো ইংলিশ পড়ার সবথেকে বেস্ট ওয়ে। এবার আমি বলবো যে আমি কিভাবে ইংলিশটা পড়েছিলাম। তো দেখো, আমার কাছে এই যে বুকলেটগুলো আছে না, এইরকম বুকলেট প্রত্যেকটা চ্যাপ্টারের আছে। যেমন এখানে আমি নিয়ে এসেছি মাত্র প্রিপোজিশনটা আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো এরকম ছোট ছোট বুকলেট আমার কাছে প্রত্যেকটা সাবজেক্টের আছে। এবার এই বুকলেটগুলোতে কি আছে, প্রথমে এই বুকলেটগুলোতে তৈরি করা আছে যত রকমের টাইপ হতে পারে এই চ্যাপ্টার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। টাইপ 6, 7 এরকম করে প্রায় 30টা টাইপ দেওয়া আছে। এই যে এরকম টাইপ করে সব বুকলেটগুলোতেই এরকমভাবে। তো প্রথমে সেই চ্যাপ্টারের টাইপগুলো দেওয়া আছে, টাইপগুলো দেওয়ার পরে পেছন দিকে আছে অসংখ্য কোয়েশ্চেন, মানে প্রচুর কোয়েশ্চেন। আমি দেখাচ্ছি, এখানে আছে প্রায় 397টা কোয়েশ্চেন। 397 মানে 400টা কোয়েশ্চেন শুধুমাত্র সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ওপরে। তাহলে বোঝা যাচ্ছে যে কীভাবে মানে চ্যাপ্টারটা কমপ্লিট করার পর যখন আমি এতগুলো কোয়েশ্চেন লাগাবো তখন এই চ্যাপ্টারটার কি আর কিছু বেঁচে থাকবে, থাকবে না। তো এইভাবেই আমি প্রিপারেশন করেছিলাম, আর তোমাদেরকেও করতে হবে, যাতে করে তোমরা কোয়েশ্চেনে ধরতে পারো যে ভুলটা বা এররটা যেটা দিয়েছে এক্সামে সেটা কোন চ্যাপ্টার থেকে দিয়েছে। সেমভাবে এখানে প্রিপোজিশনেরও তাই। তো এইরকম বুকলেট আছে, এই বুকলেটগুলি থেকেই আমি পড়েছিলাম এবং আমার বেসিকটা ক্লিয়ার করেছিলাম। আর অ্যাডভান্স ম্যাথের জন্য আমি ইউটিউব থেকে ক্লাস করে তৈরি করেছিলাম এই খাতাটা আর এই খাতাটা, এই দুটো খাতা তৈরি করেছিলাম। আমি দেখেছি খাতাগুলোর মধ্যে থেকে, এবং খাতাগুলো আমি তৈরি করেছিলাম এরকম একদম পুরো ডায়াগ্রাম তৈরি করে এরকমভাবে ডায়াগ্রাম করে, এটা টেন্সের। তো এইভাবে আমি পুরো খাতা তৈরি করেছিলাম, এই যে পুরো খাতা তৈরি করেছিলাম অ্যাডভান্স ম্যাথের জন্য। আর এখানেও কিছু কিছু সিনোনিম আছে এই খাতাতে এবং কিছু রুলসও আছে, এই যে। তো এইভাবে আমি এত রকমভাবে ইংলিশটাকে তৈরি করেছিলাম। তো এখন মোটামুটি ভালো স্কোর আসে, ঠিক আছে। তো আমি বলবো এইভাবে তোমরাও করো, এটা একদম বেস্ট ওয়ে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আমার অ্যাপ্রোচ বা আমার পড়ার ওয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে এবং কমেন্ট করে জানাবে যে তোমরা কোন বিষয়ের ওপর ভিডিও নেক্সট চাইছো। থ্যাংক ইউ।